ভালোবেসে পারিবারিকভাবে বিয়েটা করেছিলাম আমরা। বিয়ের ২ বছর পরেই আমার কোল আলো করে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের একটা কন্যা সন্তান হয়। আমার স্বামী একজন কুয়েত প্রবাসী, আর কুয়েত প্রবাসীরা সম্ভবত অনেক টাকা ইনকাম করে, এটা স্বাভাবিক। প্রতি ১ বছর পর পর বাড়িতে এসে ৩-৪ মাস ছুটি কাটায়। বেশ ভালোই দিনগুলা কেটে যাচ্ছিল আমাদের, বলতে পারেন একটা সুখী ফ্যামিলি, হাসি খুশি দিনগুলা কেটে যাইতেছিল আমার। মেয়ের ৪ বছর পরে আমার কোলালো করে একটা ছেলে সন্তান হয়। বেশ হ্যাপি ফ্যামিলি ছিলাম আমরা, কিন্তু এই সুখটা বেশি দিন আমার কপালে সইলই না। ২০২০ সালে করোনা এসে আর মানুষের নজর লেগে আমার সুখের সংসারটা এক নিমিষেই এলোমেলো হয়ে গেল। করোনা শুরু হওয়ার ঠিক ২ মাস আগে আমার স্বামী দেশে ছুটি কাটাতে আসে, তারপরেই করোনা চলে আসে দেশে। সেই দেশে এসে আটকে পড়ে করোনার জন্য। এভাবেই সে টানা ১৩ মাস দেশে থাকে। দেশে থাকার পরে সে একটা বাইক কিনে প্রতিদিন ঘুরে ঘুরে বেড়াতো, আর অনেক রাত করে বাসায় ফিরতো। কেমন জানি বাহিরে গেলে অনেক ফিটফাট হয়ে যেত। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি হয়েছে, আমার সাথে তুমি এরকম করতেছো কেন? আমাকে জানি কেমন অ্যাভয়েড করে চলো, অনেক রাতে বাসায় ফিরো, তোমার কি কিছু হয়েছে আমাকে তুমি বলতে পারো। আবার দেখি অনেক রাত পর্যন্ত কার সাথে জানি চ্যাটিং করো, আমি ঘুমিয়ে গেলে ফিস ফিস করে যেন কার সাথে কথা বলো, কি হয়েছে তোমার? এই কথা বলার পরে আমার স্বামী আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলো, প্লাস আমাকে প্রচুর মারধর করলো। মারধর করার এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। আমার মেয়ের তখন ৪ বছর বয়স। তখন আমার মেয়ে কম বেশি কথা বলতে পারে। তারপরে আমার এলাকার পাশেই সবাইকে ডাক দিয়ে নিয়ে আসার পরে আমাকে সবাই সুস্থ করলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে ১ মাস পরে শুনি আমার স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্ত। যেই স্বামীকে আমি কিনা আমার বাবার বাড়ির সমস্ত সম্পত্তি বিক্রি করে বিদেশে পাঠাইছি, আর সে টাকার মুখ দেখে আমাকেই কিনা ভুলে গেছে, আমাকেই নাকি এখন তার কোনো প্রয়োজনই নেই। আর সবচাইতে বড় আফসোসের বিষয় কি জানেন? আমার স্বামী যে নারীর প্রতি আসক্ত, সেই নারীর স্বামীও একজন সৌদি প্রবাসী, আর সেই নারীর ঘরেও দুইটা সন্তান রয়েছে। যে মহিলার প্রতি আমার স্বামী আসক্ত হয়েছে, ওই মহিলার বাড়ি আমার বাড়ির থেকে ২-৩ বাড়ির পরেই। কিন্তু ওই মহিলা কিভাবে পারলো নিজের স্বামী, সংসার, সন্তান, আমার সাজানো গোছানো সংসারটার দিকে চোখ দিতে, নজর দিতে আমার মাথায় আসে না। কিভাবে পারে একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের সংসার এভাবে ভাঙতে? ৭ বছর রিলেশন ছিল তার সাথে আমার, আর বিয়ের ৮ বছর। কিভাবে পারে একটা মানুষ এত বছরের সাজানো গোছানো সংসার ভুলে আরেকটা নারীর প্রতি বা আরেকটা মানুষের প্রতি আসক্ত হইতে? বিয়েটা বাবা মাই দিছিল, পছন্দটা আমারই ছিল, কিন্তু এখন আমার বাবাও নাই, মাও নাই। বিয়ের এত বছর পরে এখন আমি কই যাব আমার এই দুইটা সন্তানকে নিয়ে? আর আমি ওদেরকে ফেলে কোথাও যেতেও পারবো না, কারণ ওর বাবার ওদের প্রতি মায়া না থাকতে পারে, আমার তো আছে, কারণ আমি তো জন্মদাত্রী মা। এখন আমি কি করতে পারি? এলাকার এমন কেউ নাই যে আমার স্বামীকে না বোঝাইছে, কিন্তু কারো কোনো বুঝে কাজ হয় নাই। শেষমেশ ওই মহিলাকে সে বিয়ে করেই এখন অন্য জায়গায় থাকে, আর আমি আমার ২ সন্তানকে নিয়ে শ্বশুরের ভিটাই আছি। ওই মহিলা কিন্তু জানতো আমার স্বামীর সংসার আছে, সন্তান আছে। একজন নারী হয়ে মানুষ আর একজন নারী সর্বনাশ কিভাবে করতে পারে? এটা আমার এক আন্টির জীবনে চরম বাস্তব সত্য ঘটনা, যা আমার চোখের সামনেই ঘটেছে।